শিক্ষার্থী, শিশু ও নাগরিক হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে হাজারো মানুষের দ্রোহযাত্রা রাজধানীতে। সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। আজ গণমিছিলের পর রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বন্ধু, শিক্ষার্থী কিংবা সহযাত্রীর হত্যার বিচারের দাবিতে দোহযাত্রা শিক্ষার্থীদের। এতে বয়স, পেশার শ্রেণী ভুলে ছাত্র, শিক্ষক, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতি। হাজারো মানুষের যাত্রায় দোহের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। বৃষ্টি উপেক্ষা করেই দ্রোহের যাত্রা শুরু জাতীয় প্রেস ক্লাব থেকে। স্লোগানে স্লোগানে মুখরিত পদযাত্রার গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রেস ক্লাবে জড়ো হওয়া মানব স্রোত হাইকোর্ট, দোয়েল চত্বর, টিসি হয়ে পৌঁছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। সেখানে স্মরণ করা হয় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের। শিক্ষার্থী, শিশু ও সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদ জানান অভিভাবক সহ বিভিন্ন পেশাজীবীরা। বলেন, নৈরাজ্যকর হত্যার দায় নিতে হবে সরকারকে। এই আন্দোলনে হয়তো আমরা কিছু অর্জন করতে পারবো না, হয়তো ওই ছেলেটিকে আমি ফেরত পাবো না, কিন্তু তাদের যে যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবিকে সাথে একত্রতা ঘোষণা করার জন্যই মূলত আজকের আমার এখানে আসা। এতগুলো বাচ্চা মারা গেল, ওইটা থেকে ঘরে বসে থাকা যায় না, আমরা রাতে ঘুমাতে পারি না। শিক্ষাঙ্গন খুলে দিয়ে দেশ জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে সরকারকে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। প্রহসনের শেষ দেখতে মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। এই আন্দোলনটা আমাদের সকলকে একভূত করেছে, একেবারেই সকল ধর্মের, সকল পেশার, সকল শ্রেণীর, এখানে কোনো বৈষম্যই নেই। দাবি আদায় করেই ঘরে ফেরার প্রত্যয় তাদের। বিচার অবশ্যই সরকারের কাছে না, কারণ দেশের মানুষ জানে যে খুন কে করেছে। এতগুলো ছাত্র মারা গেলে বলছে যে সরকার যে তদন্ত হবে, অথচ ওনারাই তো গুলি চালানোর নির্দেশ দিয়েছে। তারা আমাদের পিছনে যেভাবে লেগেছে, রাত্রেবেলা আমাদের ভাইদের বোনদের যেভাবে আটক করে নিয়ে যাচ্ছে, গুলি মারছে আমাদের উপরে, এখন আমরা কিভাবে সেই ৯ দফা দাবিতে আটকে থাকি? আলটিমেটাম ও নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে দোহযাত্রায় অংশ নেওয়া সবাইকে শান্তিপূর্ণভাবে গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষার্থীদের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।